हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल রিয়াস্টার স্টাডি সেন্টার। फ्रेंड्स, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের এডুকেশনের 7, 8, 9, 10, 11 এই 5টি অধ্যায় থেকে তোমাদের লাস্ট মিনিট এমসিকিউ সাজেশনটা বাকি ছিল। লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন আজকের আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এর আগে তোমাদের 1, 2, 3, 4, 5, 6 এই দুবার করে 3টি করে অধ্যায়, 2টি ভিডিও আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি। আজকের আমি 7, 8, 9, 10, 11 এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রথম থেকে আমি তোমাদের সাজিয়ে দিয়েছি এই 5টি অধ্যায় একত্রে। অবশ্যই পরীক্ষা দিতে যাবার আগে 2-1 বার করে এটি পড়ে রাখো। অবশ্যই এর থেকে এই সকল অধ্যায় থেকে যে সকল প্রশ্ন আসবে সবই তোমরা কমন পাবে। বন্ধুরা, বেশি সময় নষ্ট করবো না, ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। প্রথম প্রশ্ন আছে, অপারেশন ব্ল্যাকবোর্ড এর কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো জাতীয় শিক্ষানীতি 1986। কোঠারি কমিশনের মতে কোন শিক্ষা স্তর থেকে বৃত্তি শিক্ষার সুযোগ থাকবে? নিম্ন মাধ্যমিক। নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে জাতীয় শিক্ষানীতি। লুই ব্রেইল যে সালে ব্রেইল পদ্ধতি সৃষ্টি করেন 1829 সালে। ব্রেইল লেখাতে কতগুলি বিন্দু থাকে? 6টি বিন্দু থাকে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। তারপরে দেখো 7 দাগের প্রশ্ন দেখো, ডেলস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো 4টি। কর্মের জন্য শিক্ষা কথাটি বলা হয়েছে ডেলস কমিশনে। কোন কমিশনে বিদ্যালয় গুচ্ছর সুপারিশ ছিল? কোঠারি কমিশনে। উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হলো পলিটেকনিক। বন্ধুরা, তোমরা জানো যে অপশান দিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি ভিডিও ছাড়তে পারছি না, কারণ আমার হাতের লেখা সমস্তটাই নিজের কষ্ট করে করতে হয়। ফলে সেই জন্য আমি অপশান সমস্ত লিখিনি, জাস্ট অ্যান্সারটা তোমাদের কাছে দিয়ে দিয়েছি। 2-1 বার করে পড়লে উত্তরটা তোমাদের মনে থাকলে তোমরা অবশ্যই অ্যান্সারটা তোমরা সঠিক দিতে পারবে। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে এনসিইআরটি। ডেলস কমিশনের প্রতিবেদনটি হলো লার্নিং দ্য ট্রেজার উইদিন। কিন্ডারগার্টেন হলো একটি ড্যাশ প্রতিষ্ঠান, প্রাক প্রাথমিক প্রতিষ্ঠান। কাসাদাই বাম্বিনী কথার অর্থ কি? শিশু নিকেতন। ভারতে অন্ধদের জন্য জাতীয় গ্রন্থাগার স্থাপিত হয়েছে দেরাদুনে। ভারতের দেরাদুনে মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় যাদের শিক্ষার জন্য। অ্যান্সার হবে দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। MLL এর পুরো নাম কি? মিনিমাম লেভেল অফ লার্নিং। জাতীয় শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি হলো 10+2+3। জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? 1992 সালে। ব্রেইল পদ্ধতির প্রবর্তক যে দেশের নাগরিক ছিলেন? ফ্রান্স দেশের নাগরিক ছিলেন। এসো পরের প্রশ্নে। ভারতের সামগ্রিক শিক্ষা পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন কোঠারি। জাতীয় শিক্ষানীতি 1986-তে যে স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয় পেস সেটিং। ইউনেস্কো কোন সময় স্থাপিত হয়? 1945-এর 16 নভেম্বর। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক শিক্ষা স্তরের সময়কাল হলো 3 বছর। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? প্রাথমিক। স্বশাসিত কলেজ গঠনের কথা বলা হয়েছে কোন কমিশনে? জাতীয় শিক্ষানীতি 1986। ইনক্লুসিভ এডুকেশন হলো সর্বধরনের শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থা। টকিং বুক ব্যবহার করা হয় যে শিক্ষার জন্য? অন্ধদের জন্য। পরের প্রশ্ন, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণীর নাম? এখানে বিবরণী দুবার হয়ে গেছে। কমিশনের বিবরণীর নাম কোঠারি কমিশন। কাসাদাই বাম্বিনী প্রতিষ্ঠা করেন মাদার মন্তেশ্বরী। কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তরের কথা বলেছেন? 4টি স্তরের কথা বলেছেন। 46তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় জেনেভায়। কোন ভারতীয় শিক্ষাবিদের শিক্ষা চিন্তায় শিক্ষার 4টি স্তম্ভের উল্লেখ পাওয়া যায়? স্বামী বিবেকানন্দর। ঠোঁট নাড়া পদ্ধতির প্রবর্তক হলেন পাবলো বনে। বাক পঠনের অপর নাম হলো ওষ্ঠপঠন। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় 1978 সালে। ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। মডেল স্কুলের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। নবোদয় বিদ্যালয় স্থাপিত হয় মেধাবীদের জন্য। 6 থেকে 14 বছর বয়সী বালক বালিকারা যারা যে শ্রেণী থেকে যে শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে, অর্থাৎ 1 থেকে 8ম শ্রেণী পর্যন্ত। কোঠারি কমিশনের শিক্ষার লক্ষ্য ছিল ছাত্রদের মধ্যে, উত্তর হবে বৈজ্ঞানিক মানসিকতা তৈরি করা।
এসো আমরা আরো কতগুলি প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। বলেছে নিচের কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? নিম্ন বুনিয়াদী স্কুল, এটা প্রাক প্রাথমিক শিক্ষা নয়। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক শিক্ষা স্তম্ভের সময়কাল হলো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। অ্যান্সার হবে 3 বছর। পরের প্রশ্ন, কোঠারি কমিশন অনুযায়ী যে কটা ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শিখতে হবে তা হলো 3টি ভাষা। কোঠারি কমিশন প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল? কর্ম অভিজ্ঞতা, ধর্মশিক্ষা, কর্ম অভিজ্ঞতা, সমাজবিজ্ঞান, কম্পিউটার শিক্ষা। অ্যান্সার হবে কর্ম অভিজ্ঞতা। উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেবার উদ্দেশ্যে এনইপি 1986 এর নীতি হলো ড্যাশ বিদ্যালয় স্থাপন করা। অ্যান্সার হবে মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা। পরের প্রশ্ন, দেখতে পাচ্ছ নবোদয় বিদ্যালয় স্থাপিত হয় মেধাবীদের জন্য। রামমূর্তি কমিটি গঠিত হয় 1990 সালে। রেড্ডি কমিটির সুপারিশ হয়েছিল 1992 সালে। রেড্ডি কমিটির সুপারিশ হয়েছিল 1992 সালে এবং রামমূর্তি কমিটি গঠিত হয় 1990 সালে। এই দুটো কমিটির সুপারিশ একটি পড়তে পারে। উঁচু খোদাই করা মানচিত্র ব্যবহার করা হয় দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য। কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে বধিরদের জন্য এবং ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে যাদের জন্য? মুখ ও বধিরদের জন্য। ঠোঁট নাড়া পদ্ধতি অর্থাৎ লিপ মুভমেন্ট ব্যবহার করা হয় যাদের জন্য? কাদের জন্য? না, মুখ ও বধিরদের জন্য। পরের প্রশ্নটা দেখো, 1949 সালে ড্যাশ কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বয়স্ক শিক্ষা সম্মেলন করেছিল। এটা হবে এলাহাবাদে বয়স্ক শিক্ষা সম্মেলন করা হয়েছিল। পরের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1988 খ্রিস্টাব্দের 5ই মে। NLM এর পুরো কথাটি হলো ন্যাশনাল লিটারেসি মিশন। ন্যাশনাল লিটারেসি মিশন, NLM এর পুরো কথাটি হলো ন্যাশনাল লিটারেসি মিশন এবং জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় 1988 খ্রিস্টাব্দের 5ই মে। কোঠারি কমিশনের সদস্য সংখ্যা ছিল 17 জন। কোঠারি কমিশনের সদস্য সংখ্যা ছিল 17 জন। এছাড়া এক্সট্রা আরো কয়েকটি প্রশ্ন দেখে নাও। ভারতের শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1964 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর। কোঠারি কমিশনের সমগ্র রিপোর্ট ছিল 692 পৃষ্ঠার। টাস্ক ফোর্স সুপারিশ করে কোঠারি কমিশন। ভারতের শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1964 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর। কোঠারি কমিশনের সমগ্র রিপোর্ট ছিল 692 পৃষ্ঠা। টাস্ক ফোর্স সুপারিশ করে কোঠারি কমিশন। মুখ ও বধিরদের পাঠ্যক্রমের মধ্যে একটা বিষয় হলো হস্তশিল্প। হোয়াইট ক্যান স্টিক ব্যবহার করে অন্ধ শিশুরা। হোয়াইট ক্যান স্টিক ব্যবহার করে অন্ধ শিশুরা। অন্ধদের জন্য শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে নরেন্দ্রপুরে। সঞ্চালনমূলক পদ্ধতি বা কর পল্লবী ব্যবহার প্রবর্তন করেন পেরিয়ার। অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরত্ব। শাস্তি প্রথা সমস্যামূলক আচরণকে বাড়িয়ে তোলে। কর্মের জন্য শিক্ষা হলো পারদর্শিতার শিক্ষা। কর্মের জন্য শিক্ষা হলো পারদর্শিতার শিক্ষা। এবারে দেখো, নিচের কোনটি জ্যাক ডেলরের দেওয়া শিখনের স্তম্ভ নয়? কোনটি ডেলরের দেওয়া শিখনের স্তম্ভ নয়? সকলকে সাহায্য করার জন্য শিক্ষা। বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে। আমি যত সম্ভব আগামীকাল তোমাদের ইংলিশের কিছু ভিডিও নিয়ে আসছি রাইটিং স্কিলের। অবশ্যই তোমরা সেগুলি একটু ভালো করে তৈরি করবে। লেটার এবং কিছু প্যারাগ্রাফ তোমাদের জন্য নিয়ে আসছি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো।